হ্যালো বন্ধুরা, বরাক উপত্যকার ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্র উদারবন্দের কাছাকান্দি মন্দিরে 48তম বার্ষিক উৎসব শেষ হয়ে গেল। শনিবার থেকে শুরু হয় উৎসব, রবিবার ছিল উৎসবের দ্বিতীয় তথা শেষ দিন। এদিন সকাল 9টায় শুরু হয় পুজো, 10টা থেকে শুরু হয় কীর্তন, বেলা 11টায় ভোগ ও দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে মহাপ্রসাদ খিচুড়ি বিতরণ। সন্ধ্যা 6টায় আরতি এবং 7টায় ছিল স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব উপলক্ষে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল। এবার অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বরে বসানো হয় সিসিটিভি ক্যামেরা। মন্দির এলাকা ও পাশের রাস্তায় পুলিশের টহলের ব্যবস্থা করা হয়। ভিড় মোকাবিলায় মন্দিরের সামনের রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। কাছাকান্দি সেবা সমিতির সভাপতি কনিষ্ঠ চক্রবর্তী জানিয়েছেন, 1977 সালের অগ্রহায়ণ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে কাছাকান্দি মায়ের বর্তমান মন্দির প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে তিথি পুজো হয়ে আসছে। এবছর এর ব্যতিক্রম হয়নি। শনি ও রবিবার দুদিন ধরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক উৎসব উদযাপন করা হয়। কৌনিশ আরও জানান, গত কয়েক বছর থেকে মন্দির প্রাঙ্গণকে পরিবেশ বান্ধব করা হয়েছে। মহাপ্রসাদ গ্রহণে প্লাস্টিকের থালার বদলে কলাপাতা ব্যবহার করা হয়েছে। কাছাকান্দি মন্দিরের উৎসব গোটা উপত্যকার মধ্যে একটা বড় ধর্মীয় উৎসব। ফলে এই উৎসবের জন্য উপত্যকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। উৎসবের আগেই বরাক উপত্যকায় সাড়া পড়ে যায়, প্রত্যেক পেশার মানুষ এতে জড়িত থাকেন। এছাড়া প্রতি বছর উৎসব উপলক্ষে এখানে মেলার মতো দোকান বসে। এবারও উপত্যকার বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসা করেছেন। এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন, কাছাকান্দি মন্দিরের 48তম বার্ষিক উৎসবের সূচনা হয় শনিবার সকাল 9টায় পূজার্চনার মাধ্যমে। এদিন সকাল 10টায় শুরু হয় সপ্তশতী চণ্ডী মহাযজ্ঞ। এই মহাযজ্ঞ দেখতে ভক্তদের ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে। সন্ধ্যা 6টায় শুরু হয় আরতি, এতেও প্রচুর সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। বার্ষিক দুদিনের এই উৎসবে 60,000-এরও বেশি ভক্ত জড়ো হন। তাহলে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।